সত্যি কথা বলতে যার লজ্জা থাকে না তাকে না লজ্জা দিয়ে পারা যায় না, কেউ পারবে না, হাজার বলেও পারবে না, হাজার বুঝিয়েও পারবে না, কারণ তারা মানে জন্মগত নির্লজ্জ যাকে বলে। যেমন আজকে এই গামলা, ভাঙা গামলা, ওকে অনেকে ভাঙা টিন বলে, তো এটা মনে হচ্ছে ভাঙা গামলা। মানে যার মধ্যে তোমরা যতই লজ্জা দেওয়ার চেষ্টা করো কিছুই কাজ হবে না, আমরা যতই বলি না কেন কিছুই কাজ হবে না। তবু বলতে 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 যদি কোনোদিনও একটু শান হয়, হ্যাঁ অবশ্যই কন্টেন্টের খাতিরে। তার কারণ হচ্ছে এই যে বলতে বলতে ছেলের কথা বলতে 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 ও কিন্তু একদিন বলেছিল যে ছেলে অন দ্য ওয়ে। তো ওই বলতে বলতে দর্শকরা বলতে বলতে তো আজকেও দেখলাম দর্শকদের ম্যাক্সিমাম কথা, যেটা আমারও মনে হয়েছে যে ছেলেটার ওদিকে জ্বর, বাবা কন্টেন্টের জন্য, মানে কন্টেন্টের জন্য না সরি, টাইটেলে লিখছে যে আজকে হয়তো কোনো চ্যানেলেই ভিডিও যাবে না। স্বাভাবিক, দেখলাম বাচ্চাটার মাথায় জলপট্টি দেওয়া, বাচ্চাটা জ্বর, কিন্তু মায়ের দেখো এদিকে বাচ্চা অসুস্থ, মা হচ্ছে বিয়ে বাড়ির জন্য তার মানে ভীষণভাবে সে এক্সাইটেড, যেটা দেখলে মানে থাপ্পড় মারা ছাড়া আর কিছু করার থাকে না, মানে যেন টেনে দুখানা থাপ্পড় মারি। না, আমরা তো কথার দ্বারা থাপ্পড় মারবো, কিন্তু আসল যার থাপ্পড় মারা উচিত তার মা অর্থাৎ অমাবস্যা সে কি বলছে, খুব সুন্দর লাগছে, ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে, মায়ের তো বেবি ডল, তাই না? মানে মায়ের কথা ভাবি যে মেয়ে না বাদই দিলাম, মেয়ে না নিজের শরীর নিলামে ছেড়ে দিয়েছে, মেয়ের শরীর নিলামে ছেড়ে দিয়েছে বলতে বাধ্য হচ্ছি, কারণ আজকে এই পুরুষ কালকে ওই পুরুষ, এখানে কোনো মনের টান নেই পুরুষদের জন্য। মনের টান থাকলে তবে পুরুষ পরিবর্তন হয় না, শরীরের বিক্রি যাকে বলে, পয়সা দাও মজা লোটো, এরকম একটা ব্যাপার। তো সেখানে ছেড়ে দিলাম যে মেয়ে তো উচ্ছন্নে চলে গেছে, কিন্তু মেয়েকে গাইড করার জন্য যে আদবুড়ি মা রয়েছে, আদবুড়ি অভিজ্ঞতা সম্পন্ন মা রয়েছে, সে একবারও বলে না যে হ্যাঁ দেখলাম রে বাচ্চাটার জ্বর। আজকে সে কত এক্সাইটেড, কত এক্সাইটেড কিসের জন্য না, বিয়ে বাড়ি। আবার কি বললো কথাটা যে অনেক দিন পর এরকম একটা বিয়ে বাড়ি হচ্ছে। এই 2 বছর আগে তোর নিজের দাদার বিয়ে হয়েছিল, তখন তোকে ঝেঁটিয়ে লাথি মেরে তোকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। 2 বছর আগে নিজের দাদার বিয়ে, আরে ভাই দাদা দাদা মামাতো মাসুতো পিস্তুতো খুঁড়তুতো জ্যাঠতুতো যাই হোক না কেন, নিজের দাদার বিয়েতে যে আনন্দটা হয়, বা নিজের দাদা একদম বাড়ির মধ্যে, ওটা তো বিয়ে বাড়িতে প্রস্তুতি শুরু হয়ে গেছে, যে বাড়িতে তুই যাবি প্রস্তুতি শুরু হয়ে গেছে, কিন্তু তুই ওতে ভাগ নিতে পারছিস না, অংশ নিতে পারছিস না। কিন্তু নিজের দাদার বিয়ে হলে কি হয়, যেহেতু বাড়িতেই, তো সেক্ষেত্রে সমস্ত ব্যাপারে অংশ নেওয়া যায়, সেই আনন্দটা ওই জন্যই বেশি বললাম। তো ওটা তো যখন যাবি, হয়তো বিয়ের 2-3 দিন আগে যাবি, সেই আনন্দটা করবি। কিন্তু 2 বছর আগে যে তোর দাদার বিয়ে হলো, তখন তোকে ঝেঁটিয়ে বাড়ি থেকে মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় করে তোকে তো বিদেয় করে দিয়েছিল। তাহলে তুই মিথ্যে কথা বলছিস কেন? হ্যাঁ সত্যি কথা তো অবশ্য বলেছিস, সেটা হচ্ছে তোর জীবনে অনেক দিন পর বিয়ে বাড়ি। দাদার বিয়ের পাকা কথা বলতে যাচ্ছি বলে নাচতে নাচতে গেছিলি, তারপরে তোমার পাকা কথা আমরা দেখেছিলাম গিয়েছিল, তারপরে দাদার বিয়ের কেনাকাটা করতে গেলি হাট থেকে, মায়ের সাথে হাট থেকে, তখন শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছিল। তো তারপরে যখন দাদার বিয়ে হলো, তখন একমাত্র আদুরে ছোট্ট কচি বাচ্চা বোনটা কিন্তু বাড়িতে নেই, কারণ তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, শুনেছি তেজ্য কন্যা করে দিয়েছে, সেটা পরের কথা। কিন্তু বোন কখন আবার বাড়িতে আসা শুরু করলো, যখন বোন চ্যানেল থেকে আবার ইনকাম করা, নতুন চ্যানেল থেকে নতুনভাবে ইনকাম করা শুরু করলো, তখন বোনকে কালী পুজোয় নিমন্ত্রণ করলো। আমাদের সকলের মনে আছে কালী পুজোয় আস্তে আস্তে রাস্তায় জুতো ছিঁড়ে গেল, খালি পায়ে কিছুটা পথ এগিয়ে এবারে এসে বাড়িতে আসলো, কালী পুজোয় আনন্দ করলো, এক মাথা সিঁদুর শাখা পলা নিয়ে। অনেকের প্রশ্ন ছিল তখন যে কার জন্য পড়ে আছো, নিজেও উত্তর দিয়েছিল যে ডিভোর্স তো হয়নি তার জন্যই পড়ে আছি, কিন্তু আমরা তখন অলরেডি জানতাম যে কার জন্য পড়ে আছে। তো যাই হোক, আজকে হচ্ছে বাচ্চাটার শরীর খারাপ, এর আগেও বাচ্চাটার শরীর খারাপ হয়েছিল, তখনও কিন্তু মা ফুর্তি করতে ব্যস্ত ছিল, তখন অবশ্যই পুরুষের সঙ্গে, কে পুরুষ না ফোকলা। ভ্যালেন্টাইন্স ডে, মা মানে দিদা, বাচ্চার দিদা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফলস চুল দিয়ে বেনি বেঁধে ফুল দিয়ে লাগিয়ে নীল শাড়ি পরে নীলাম্বরী করে অভিসারে পাঠিয়েছিল, আর বাচ্চা ওই সময় জ্বরে কাতরাচ্ছিল। একজন কমেন্ট করেছে, কমেন্টটা খুব মানে দেখে আমি জাস্ট ইমোশনাল হয়ে গেলাম। আমিও মাঝে মাঝে বলে থাকি যে ওই যে সিজার, তত মানে সিজার হয়েছিল, ওই কাটা জায়গাটা ওটা কোনো দিন মেলাবে না, আমৃত্যু থাকবে, আমৃত্যু থাকবে, সে কাটা জায়গাটায় না মাঝে মাঝে হাত বোলাবি,
যে হ্যাঁ ওটা বলিয়ে মনে করবি যে আমি তো বাচ্চার মা, এখান দিয়ে আমার সোনা বাবা বেরিয়েছিল, আমি তো বাচ্চার মা। একবার মনে করিস, দেখবি অন্যরকম ফিলিংস আসবে। সত্যি তাই ভাবি যে আমরা যারা মা আছি বা মা হয়েছি, তারা বাচ্চার জন্য সারাদিন যেন আমাদের বাচ্চার কথা ভেবেই মানে কেটে যায়। তাদের যদি একটু কোথাও ব্যথা লাগে, ওটা থেকে কিছু হবে না তো? ওখানটা কেটে গেলে ওখানটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো? সময়ে সময়ে বোরোলিন দেওয়া বা মলম দেওয়া, যেটাই হোক, যেটা কিনা আমরা মায়েরা করি, যেটা কিনা মায়েদের করা উচিত, সেটা আজকে সোনা বাবার ক্ষেত্রে কে করছে? ওর বাবা করছে, ঠাম্মি করছে, বাবা করছে। তো সেখানে যারা বলে যে বাচ্চা তুমি আনবে না, তুমি বাচ্চা কোলে নেবে না, তুমি বাচ্চা পাবে না, একটা মাকে বাচ্চার থেকে সরিয়ে রেখেছে, যারা বলে, তাদের এর পরেও কোন মুখে তারা বলে যে মা বাচ্চাকে পেলো না, পেতে দিল না, আটকে রাখলো, বাচ্চাকে দিল না? এই মায়ের হাতে বাচ্চাকে দেবে? এ তো জ্বর হলে বিছানায় ফেলে রেখে মা ফুর্তি করতে বেরিয়ে যাবে। কে দেখবে ওকে? কে দেখবে ওকে? আর সত্যি কথা বলতে, সেই যখন এর আগেও অসুস্থ হয়েছিল বাচ্চা, তখন মা হচ্ছে অভিসারে গিয়েছিল, বললাম। আবারও দেখো, এই যে অসুস্থ হয়েছে, মা হচ্ছে কি ফুর্তি, নতুন জামা কাপড়, ফুচকা খেতে যাওয়া, কেনাকাটা করা, ড্রেস পরে ট্রায়াল দেওয়া, আয়নার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, কীরকম লাগছে কমেন্ট করে জানিও তো। আমি বলে দিচ্ছি, অনেকেই বলেছে, আমিও বলে দিচ্ছি, একেবারে বিচ্ছিরি একটা টাইপের লাগছে। কারণ সব ড্রেস সবাইকে মানায় না, আর ওর যে ড্রেস সেন্স নেই সেটা আমরা খুব ভালো করে জানি। ওই ড্রেসটা পরে জঘন্য 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 লাগছে। তোমাদের কেমন লাগছে তুমি আমার কমেন্ট বক্সে, আমার দর্শক বন্ধুরা জানিও যে সত্যি ওকে ওই ড্রেসটাই ভালো লাগছে কিনা। যে পমপমগুলো আছে সেগুলো জলে পড়লে নষ্ট হবে কি কতটা ভালো হবে জানি না, কেননা হাতে ধরে তো জিনিসটা আমরা বুঝতে পারছি না, চোখে দেখে বুঝতে পারছি। মিশো থেকে নেওয়া, মানে ওর মেশো, ও বলে মেশো, তো মিশো থেকে নেওয়া। সত্যি কথা বলতে মিশোর মানে কি বলবো, কোয়ালিটি না খুব একটা ভালো হয় না, আমি কিনে দেখেছি, খুব একটা ভালো হয় না। তো সেক্ষেত্রে ও নিজেও বললো জলে পড়লে কেমন একটা হয়ে যায়। হ্যাঁ, কোয়ালিটি ভালো কিনলে জলে কেন ভাই, যেখানে যেভাবেই কাচো না কেন, কোয়ালিটি ভালো থাকলে মানে সুন্দর থাকে অনেক দিন। তো ও একটু সস্তার মাল খোঁজে, কারণ ও নিজে সস্তা। ওর পুরুষ চয়েস করে সস্তার পুরুষগুলো, মানে যেগুলো একদম এখানে কী বলবো, বারোঘাটের মাল খাওয়া, মাতাল, অসভ্য, লম্পট, এগুলো ওর চয়েস। ঠিক সেই রকমই ওর ড্রেসের ক্ষেত্রেও ঠিক চয়েস কিন্তু সেই রকমই। যেমন হ্যাঁ, ওই ড্রেসটাই যদি অন্য কোনো মেয়ে পরতো কিন্তু সুন্দর লাগতো। কোয়ালিটি পরের কথা, কাচলে কি হবে, জলে দিলে কি হবে, সেটা পরের কথা। কিন্তু ওকে ওটা যে মোটেই ভালো লাগছে না সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং ওর মা বলছে, বলছি তো ভালো লাগছে, বুঝে নে ভালো লাগছে। ঠিক এইভাবে যদি একটুখানি বোঝাতো যে দেখ তোর বাচ্চাটার কষ্ট হচ্ছে, তোর বাচ্চাটার জ্বর, বা বাচ্চাটা তোকে খোঁজে, বা তুই শ্বশুরবাড়ি ফিরে যা, এটা তোর জীবন নয়, শ্বশুরবাড়ি ফিরে যা। মানে এখনের কথা বলছি না, এখন তো গঙ্গা যমুনা দিয়ে প্রচুর জল বেরিয়ে গেছে, এখনের কথা বলছি না, বয়ে গেছে প্রচুর জল। এখন তো মানে কি বলবো, সে নিজেকে নিলামে তুলে দিয়েছে বাজারে, হাটে বাজারে। তো সেক্ষেত্রে এখনের কথা বলছি না, যখন যেই মুহূর্তে ছেড়ে এসছিল, দিন 10 দিন 15-র মধ্যে যদি বুঝিয়ে পাঠাতো, আজকে যেভাবে মেয়েকে কনভিন্স করাবার চেষ্টা করছে যে হ্যাঁ ড্রেসটাই তোকে সত্যিই সুন্দর লাগছে। আসলে কি বলো তো, মায়েদের চোখে না সন্তানরা যাই পরে সুন্দর লাগে, কিন্তু তবু অড লাগলে বলা উচিত, অড যদি লাগে না বলা উচিত, কারণ সব ড্রেস সবাইকে মানায় না। ওকে সত্যি ওটা ভালো লাগেনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর ড্রেস সেন্স নেই। ও মনে করে আমার রঙটি আছে, আর আমার একটা গোলগাপ্পা চেহারা আছে, ও নিজে যেটা মনে করে। আমার হচ্ছে রং আছে, ধবধবে সাদা কটা রং আছে, আমি যেটা কিনবো, যেই কালারটা কিনবো বা যেটা কিনবো, কালারের কথা পরে গেলাম, যে ধরনের ড্রেস পরবো আমাকে তাতেই ভালো লাগবে। একটা সেই কট সেট পরেও দেখালো, সেটাতেও মোটেই ওকে ভালো লাগে না। ওটা সত্যি কথা বলতে একটু স্লিমরা পরলে না ওটা বেশি ভালো লাগে, ওকে মোটেই ভালো লাগে না। ওকে নর্মাল চুড়িদার কুর্তিতেই ভালো লাগে। কিন্তু ওই যে কথায় আছে যে আপ রুচি খানা পর রুচি পড়না, কথায় আছে। তো সেক্ষেত্রে ও অন্যের রুচি ধরে যদি একটু পড়তো, আর তাহলে মনে হয় ওকে ভালো লাগতো আর কি। কিন্তু ওই যে বাড়ির লোক ওকে মানে যেটাতে খারাপ হোক, কিনে ফেলেছিস মানে তুই পর তোকে ভালো লাগছে। তেল মারা যাকে বলে, তেল মারা। কারণ তেল না মারলে মেয়ে যদি আবার বেঁকে যায়। কারণ আমরা দেখেছি যে বাচ্চার বাবা যখন একসঙ্গে থাকতো, দুজনে ওরা সংসার করতো, তখন বাচ্চার বাবা বলেছে, দেখেছো ওই মেয়েগুলো কি সুন্দর ড্রেস পরে, তুমি এরকম পরতে পারো না, ওই রকম কি সুন্দর সেন্স, তোমার কোনো ড্রেস সেন্স নেই। সে কিন্তু ভালো অর্থে বলতো যে তার বউ সুন্দর সুন্দর ড্রেস পরুক, তাকে ভালো লাগবে। তখন হয়তো পরলে ভালো লাগতো, কারণ তখন তো স্লিম ছিল, এত বড় থোবড়া, এত বড় চেহারা তখন হয়ে যায়নি।
তখন কিন্তু ও উল্টে কি বলতো, ও তোমার অন্য মেয়েদের দিকে ভালো লাগে, অন্য মেয়েদের দিকে তাকাও, সে কিন্তু ঘুরিয়ে অন্য প্রসঙ্গ করতো, কারণ তার তো অন্য ছেলেদের দিকে তাকানোর স্বভাব। সত্যি কথা ভাবি যে এই 5 বছর না ওকে কি করে আগলে রেখেছিল, 5 বছরেও কি 5টা পুরুষ অন্তত পাল্টেছিল। হয়তো সেটা আমাদের অজানা থেকে গেছে, হয়তো বা সেটা তার হাজব্যান্ডের অজানা থেকে গেছে, যেভাবেই হোক ফোনেই হয়তো, ফোনেই শুরু ফোনেই শেষ, এতটা বেলেল্লাপনা করতে পারেনি, মানে ভাবতে অবাক লাগে আর কি। তো যাই হোক, যেখানে বাচ্চাটা এতটা অসুস্থ সেখানে মা ফুর্তি করতে ব্যস্ত। সকালবেলায় হচ্ছে জামা কাপড় দিয়ে শুরু হলে, জামা কাপড়ের মুখ দেখে শুরু হলে দিনটা কার না ভালো যায়। না, আমাদের কিন্তু বিছানায় বাচ্চার মুখ দেখে শুরু হয় দিন। তোর হয়তো জামা কাপড় ওই তোমার মিশো বা ফ্লিপকার্ট, মানে যেখানে অনলাইন যে প্রোডাক্টগুলো আসে সেগুলোর ডেলিভারি বয়ের মুখ দেখে তোর মানে দিন শুরু হয়, কারণ ও নিজেই বলে ঘুমোচ্ছিলাম, ডেলিভারি বয়ের ফোনে ঘুম ভাঙলো, আর ডেলিভারি বয়ের মুখ দেখে ওর দিন শুরু হয়। আর নতুবা হচ্ছে ওই জিনিস ওর মানে এই শাড়ি গয়না হ্যানা ত্যানা জুতো নাতা এইসব দেখে ওর, মানে নতুন জিনিস এগুলো দেখে ওর দিন শুরু হয়, তাই ওর দিন ভালো যায়। আমাদের দিন শুরু হয়, আমাদের মায়েদের দিন শুরু হয় কিন্তু আমাদের বাচ্চার মুখ দেখে। ম্যাক্সিমাম সময় আমার যেটা হয় বললাম, যেহেতু পাশেই শোয়, ঘুমটা ভেঙে যেন ওর দিকে তাকাই যে ও কীভাবে ঘুমোচ্ছে। এইগুলো না একটা আলাদা অনুভূতি, এগুলো না মানে বলে প্রকাশ করা যায় না, এগুলো বলে প্রকাশ করা যায় না। বাচ্চা কাছে না ছুলে সেদিনটা যেন ঘুমই আসে না, এরকম মনে হয়। তো যাই হোক, এখানে ওর দিন শুরু হলো ওইভাবে, এবং তারপরে কি হলো, তারপরেই হচ্ছে ওই যথারীতি ওদের বাড়িতে যেরকম হয়, হা হা হি হি, ড্রেস ট্রায়াল দেওয়া। বৌদিও তো বেশ দেখলাম দিব্যি মজে আছে। একজন কমেন্ট করেছে বৌদিটা খুব ভালো, মানিয়ে গুছিয়ে নিতে পারে। না 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 না, মানিয়ে গুছিয়ে নিতে পারছে কখন জানেন, যখন এই ননদ টাকা ঢালছে। এই যে নিয়ে গেল, ফুচকা খাওয়ালো, দাদাকে কালকে ব্যাগ কিনে দিল। ও যতই বলুক যে ব্যাগ দাদা পয়সা দিয়ে দিয়েছে, সেটা আর বলবার কি দরকার ছিল, কিন্তু বলল দাদাকে ভালো করার জন্য, দাদার ইমেজটা ভালো রাখার জন্য দর্শকদের কাছে। তো সেক্ষেত্রে এই বউ দিয়ে যে খুব হাসি খুশি দেখাচ্ছে, একদিন বেশ মুখটা ভাঁড় করেছিল, মা স্বামীকে ব্যাগ কিনে দিয়েছে না। তারপরে সত্যি কথা বলছি, ওর চাইতে অন্তত বৌদিটা এখনো পর্যন্ত ভালো, ওর চাইতে। তো এবারে যে এই ননদকে মেনে নিয়েছে সব কিছু হাসি মুখে, সেটা কি করে বুঝছেন যারা ভাবছেন ননদকে হাসি মুখে মেনে নিয়েছে সাগ্রহে সানন্দে স্বচ্ছন্দে, সেটা কিন্তু নয়। এই বৌদিই কিন্তু বলেছিল বিয়ে হওয়ার আগে, যখন বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, যে ওই ননদ যদি ঘরে থাকে আমি বিয়ে করব না, বেঁকে বসেছিল, সে খবরও আমাদের কাছে আছে, আমি জানিয়েছিলাম তোমাদেরকে। এই বৌদিই কিন্তু বলেছিল যে এই ননদ যদি থাকে আমি বিয়ে করব না, ওর দাদাকে চাপ দিয়েছিল, ওর দাদা তখন বাধ্য হয়ে বোনকে তাড়াতে বাধ্য হয়েছিল, তাড়াতে বাধ্য হয়েছিল। আর মেয়ে যখন চলে গিয়েছিল, মেয়ের হাতে যখন ফোন করে মানে প্রেমিককে ফোন করে যখন মা পাঠিয়ে দিয়েছিল প্রেমিকের কাছে, মেয়েও বিয়ে করে সংসার করছিল ঘুনাতে, তখন মায়ের সেই হাতকাটা নাইটি পরে, মানে স্লিভলেস নাইটি পরে মানে কি বলে হাত তুলে বগল দেখিয়ে নাচ, তোমাদের মনে আছে? ছেলের বিয়েতে মা নাচছে, মেয়ে ব্রাত্য। এই তো 2 বছর হয়েছে, 2 বছর, এই সেপ্টেম্বর আসলে 2 বছর কমপ্লিট হবে। তো সেই 2 বছরে মেয়ে বলছে যে অনেক দিন বাদে এরকম একটা আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হচ্ছে, ভীষণ এক্সাইটেড আমি, বলছে। তো সেক্ষেত্রে নিজের দাদার বিয়ে কিন্তু থাকতে পারিস নি, সেই কথাগুলো ভুলে গেছিস? নিজের দাদার বিয়েতে এসে পরের বোন, মানে তোর বান্ধবী বোন সেজে সমস্ত দায়িত্ব পালন করেছিল, আইবুড়ো ভাত খাইয়েছিল, আর তখন তুই ল্যাটা মাছ নিয়ে খেলতে ব্যস্ত ছিলি, ফোকলার ল্যাটা নিয়ে তখন তুই খেলতে ব্যস্ত ছিলি। ঠিক সেই কারণেই তখন তোর সেই বিয়েটাতে এনজয় করা যায়নি, এনজয় করতে পারিসনি। আজকে বলছিস বহুত দিন বাদে, তোর জীবনে বহুত দিন বাদে, নাহলে কিন্তু মোটামুটি বিয়ে এই যে শ্রাদ্ধ গেল ওর দিদিমার, মানে অমাবস্যার মা যখন মারা গেল, তখনও কিন্তু ও যেতে পারেনি বা থাকতে পারেনি। বাড়িতে আসলো, তারপরেই কিন্তু ওর দিদিমার শ্রাদ্ধের, মানে শ্রাদ্ধ বলছি, দিদিমার মৃত্যু সংবাদ এলো, ও কিন্তু যেতে পারেনি। আর ঠিক তার 2 দিন পরেই কিন্তু ফোকলার একজন রিলেটিভ মারা গিয়েছিল, ও কিন্তু সেখানে চলে গিয়েছিল। দিদিমার মানে মারা যাওয়ার ঘটনাটাও 2 দিন বাদে আমাদের কাছে কমিউনিটি পোস্টে দিয়েছিল। তো সেক্ষেত্রে বাড়ির যা যা অনুষ্ঠান, মানে দুঃখের হোক সুখের হোক, যে অনুষ্ঠানই হয়েছে, তুই সেভাবে অ্যাটেন্ড করতে পারিসনি। কিসের জন্য? না তোর কৃতকর্মের জন্য। তাই বিয়ে অনেক দিন বাদে হচ্ছে এটা নয়, বিয়ে 2 বছর আগেও হয়েছে, নিজের দাদার বিয়েতে এনজয় করতে পারিসনি, এখন ডবল ডবল এনজয় করে নিস, এবং সঙ্গে আর কটা পুরুষ ধরে নিস, কারণ বিয়ে বাড়ি চারিদিক থেকে লোকজন আসবে, ওই জন্য তো ওরকম ওরকম ড্রেস, নেল পালিশ, সাজুগুজু, মেকআপ, হ্যানা ত্যানা কিনছে, তো মান্তাসা, তো এগুলো কেনা হচ্ছে। কালকে দেখলাম যে ও মান্তাসা কিনছিল কালকের ভিডিওতে, তারপরে তোমার নেল পালিশ কিনছিল, কই বৌদির জন্য তো কিছু কিনলো না।
আজকেও দেখলাম ড্রেস ফ্রেসগুলো এসছে, কই বৌদির জন্য তো কিছু কিনলো না। মানে অবাক লাগলো। আগে দেখতাম যখন বৌদি নতুন নতুন বাড়িতে এসছিল, তখন দেখতাম মায়ের জন্য একটা, আমার জন্য একটা, বৌদির জন্য একটা। কই পয়সার ধক কমে গেছে, নাটক ওইসব বন্ডিংয়ের নাটক সব চলে গেছে। হ্যাঁ, বৌদি এখন শুধু হাসি খুশিভাবে মেনে নিয়েছে কেন, জিনিস না পাই, ওই যে খেতে পাই, কাল চিকেন কষা পেলাম, রাত্রে কাতলা কালিয়া পেলাম, মানে কাতলা মাছের মাথা দিয়ে কালিয়া পেলাম। আর মা নিজেই বলছে যে অনেক দিন তো এটা ওটা দিয়ে চললো, মা নিজেই স্বীকার করছে অনেক দিন তো এটা ওটা দিয়ে চললো, তো তাহলে এখন ওই আজকে একটু ভাবছি চিকেন করবো আর কি। মেয়েটাও এসছে, মেয়েটা ভালোবাসে, মেয়েটার নাম দিয়ে, মেয়েটার পয়সা দিয়ে রান্না করে আর সবাই মিলে খাওয়া দাওয়া আর কি। তারপরে এই যে আজকে ফুচকা খেলো, চপ খেতে গেল, আজকের ভিডিওতে দেখলাম ফ্রি টোটো করে। তাহলে এই যে দাদা বৌদি একটু আধটু টুকটাক পাচ্ছে, অসুবিধে কোথায়? যতদিন পয়সা ঢালবি ততদিন তোর মানে আনন্দ। এইখানে আনন্দ করে তুই রোজগার করছিস, আনন্দ করে খরচা করতে পারলে ওখানে তুই আনন্দ পাবি। আর যেই তুই খরচা করতে পারবি না, আবারও সেই 2 বছর আগের মতন তোর দাদা তোর পিছনে লাথি মেরে তোকে বাড়ি থেকে বের করে দেবে। তখন তোকে হয় বিষে, নয় ফর্ক, নয় ফোকলা, নয় সত্য, কারোর না কারোর ঘরে বউ হয়ে গিয়ে সেজে থাকতে হবে। হ্যাঁ, বউ হয়ে গিয়ে যেই বলবো, তুই যতই মন্দিরে বসে বিয়ে করিস না কেন, ওই তোর লিগাল যেহেতু রয়েছে একজন, তোর ওগুলো হচ্ছে বউ সাজাই বলে, বউ সেজে গিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো যেটাই হোক, মানে ছেলে এত অসুস্থ হলে মায়ের এত আনন্দ কী করে আসে বুঝতে পারি না। মায়ের কেনা কাটা, খাওয়া দাওয়া, ওর ব্লগ মানেই তো তাই, কেনা কাটা, খাওয়া দাওয়া, ঘুমানো, ঘুমিয়ে পড়েছি, খেয়ে ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠলাম, ঘুরতে গেলাম, খেলাম, আবার এসে ঘুমিয়ে পড়লাম, এই তো হচ্ছে ওদের ব্লগ। যেমন মায়ের তেমন মেয়ের। আর মায়ের ব্লগ, মেয়ে বাড়িতে আসতেই হুড়ুর হুড়ুর করে মায়ের ভিউজ বেড়ে গেছে, 9,000, 8,000, 4,000, 5,000 ভিউজ হচ্ছে, যেখানে 1K হতে জিভ বেরিয়ে যাচ্ছিলো। 1K হতে জিদ বেরিয়ে যাচ্ছিল মেয়ে যখন ফ্ল্যাটে ছিল। তাহলে মেয়ে লক্ষ্মী না? মেয়ে তো ওর কাছে লক্ষ্মী। আর সেই জন্যই তো মেয়ে বাড়িতে থাকলে খুশিই হয়। যদি টাকা ঢালতে পারে, দিন দিন টাকা ঢালতে পারে, দিন দিন খুশি। একদিন না ঢাললে সেই দিনে মায়ের মুখ গোমড়া দেখবো। যেদিন মেয়ে রোজগার করে বাজার আনতে পারবে না, ভালো মন্দ খাওয়াতে পারবে না, সেদিন দেখবো মায়ের মুখ ভাঁড়, মা ক্যামেরায় আসছে না, বৌদি ক্যামেরায় আসছে না। আজকে দেখলাম দাদা আসলো ক্যামেরায়, কিন্তু একবারও ক্যামেরার দিকে তাকালো না, দাদার দিকে ফেলেছে। ক্যামেরার ফোকাস করেছে যখন দাদা মাল ভাজ করছিল, কয়েক সেকেন্ড, মানে 1-2 সেকেন্ড, দাদা তাকালো না। দাদা খেতে বসেছে, দাদার দিকে ক্যামেরা তাক করেছে, দাদা মাথা তুলে দেখলো না। দাদা চপ না ফুচকা ওখানে খাচ্ছিল, সেখানে দাদার দিকে করেছে, দাদা মাথা তুলে তাকালো না। মানে তুই এমন সব কাজ করে বেড়াস শুধুমাত্র পয়সার জন্য, তারা তোকে সাপোর্ট করে, ঠিক আছে? কিন্তু তারা বোঝে যে এটা নির্লজ্জতার কাজ, এটা লজ্জার ব্যাপার, মান সম্মানের ব্যাপার, তারা বোঝে। কিন্তু ওই যে পয়সাই হচ্ছে, মানে কি বলবো, মুখটা ঢেকে দিয়েছে, তাদের মুখটা বন্ধ করে দিয়েছে। মানে ক্যামেরার দিকে তাকাতেও তারা লজ্জা পায়, কিন্তু কিছু করার নেই, পয়সা, ওটাই হচ্ছে কথা। আর এই মেয়ের যে কোথায় গতি হবে তার ঠিক নেই। ও জেনে গেছে যে আমার যাই হোক না কেন, ডিভোর্সের পরেও আমাকে কোনো ভালো ছেলে বিয়ে করবে না, আমাকে বাকি জীবনটা এভাবেই কাটাতে হবে। তো যাই হোক, অমাবস্যা এখন লুটেপুটে খাচ্ছে, খাক। এদিকে ভিউজও লুটেপুটে খাচ্ছে, কারণ মেয়ে বাড়িতে আছে বলে আমরাও ওর ভিডিওটা দেখছি। আর মেয়ের নাম নিচ্ছে, মেয়ের জন্য চিকেন কষা করলাম, ইউটিউব ছেড়ে দেবো, এইরকম ধরনের কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছে, মেয়ের নাম দিচ্ছে, মানুষ তো দেখবেই। মানে সোনায় সোহাগা। ওই কদিন আগে বলছিল না একটা নতুন ফোন কিনবো, নতুন ফোন এবার কিনতেই হবে, কোথাও ঘুরতে যেতে হবে, হয়তো মেয়ের কাছে বায়নাও করেছিল ঘুরতে যাব, তো মেয়ে হয়তো বলেছে এখন সম্ভব নয়। ওই তো এখন বিয়েবাড়ি ঘুরতে যাবে, যার জন্য কেনাকাটা চলছে। কিন্তু কথা হলো, আগে যাই কিন্তু বৌদির জন্য, কিন্তু এই এত ড্রেস ফ্রেস কিনলো, বৌদির জন্য তো একটা কিনতে পারতো, কেনেনি। যারা বলতো না বন্ডিং বন্ডিং বন্ডিং, তারা কোথায় গেল আজকে? কোথায় গেল বন্ডিং? শুধুমাত্র পয়সা ফেকে, হরির লুটের মতন পয়সা ফেলবে আর বন্ডিং দেখাবে, ওইটুকুই। অন ক্যামেরা ওইটুকুই, অফ ক্যামেরা কি হয় ওদের বাড়ির ওই পুক্কু, যাকে বলে দুষ্টু, সে অনেককাল আগেই জানিয়ে দিয়েছে, সেই খবরও তোমাদেরকে আমি দিয়েছিলাম অফ ক্যামেরা কি হয়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।